বড় নিয়ামতপূর্ণ মাস এই রবিউল আউয়াল মাসে প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের উত্তর পাঁচলা পশ্চিম পাড়া দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে সকলে চলে আসে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا
नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती गए, नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्ताफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला वाला कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। मुस्ताफा की चौखट से, मुस्ताफा की चौखट से कायनात निकलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला वाला बल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররাম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা উত্তর পাঁচলা পশ্চিম পাড়া বিশ্ব নবী দিবস কমিটি সাহেবান, দাতাগণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের গ্রামে, আমাদের পাড়ার বিশ্ব নবী দিবস দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইশার নামাজের পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সামনে ওয়াজ ওয়াসিহাত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহির সিদ্দিকী আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খেদমতে একটু দোয়া নেওয়ার জন্য। কেননা আজকের যে মাহফিলটা, আজকের যে মজলিসটা, এই মজলিসটা দোয়া নেওয়ার মজলিস। রবিউল আউয়াল মাস, যে মাসে আকায়ে নামদার মুফাক্কিরে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে দুনিয়ায় তাশরীফ এনেছেন, বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছেলেরা বড় খুশি করে, বড় আনন্দের সঙ্গে আজকের দিনটা তারা পালন করেছে। আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা, নবীকে যারা ভালোবাসে, রাসূলকে যারা মহব্বত করে, তারা নবী দিবস পালন করে। নবী পাকের দুনিয়ায় আসার দিন, আসমানের ওই ফেরেশতারা বলেন আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের নিয়ামত।
হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখছেন, মদিনার জমিনে যে জায়গায় আমার নবী পাককে দাফন করা হয়েছে, যে জায়গায় আমার রাসূল পাকের কবর করা হয়েছে, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জগৎ বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, এই ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম আমার রাসূল পাকের হাদিস শরীফ এনেছিলেন, গোটা ভারত যিনি সর্বপ্রথম আল্লাহর রাসূলের হাদিস এনেছিলেন, তিনার নাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি বলছেন, যে জায়গায় আমার রাসূল পাকের কবর মুবারক, যে জায়গায় আমার হুজুর পাকের রওজা মুবারক, যেখানে হুজুরকে দাফন করা হয়েছে, যে জায়গায় হুজুরকে দাফন করা হয়েছে, ওই জায়গার মাটিটা, যে মাটিটা আমার রাসূলের চেহারা মুবারকে লেগে আছে, যে জায়গার মাটিটা রাসূল পাকের চেহারা মুবারকে ঠেকে আছে, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, হুজুর পাকের রওজা মুবারকের কবরের ওই মাটিটা আমার আল্লাহ পাকের কাছে, আমার আল্লাহ পাকের কাছে আরশ পাকের চেয়েও অনেক দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাকের রওজা মুবারকের ভিতরের মাটিটা আল্লাহ পাকের কাছে আরশের চেয়েও দাম বেশি। জি হ্যাঁ, ধন্য হয়েছে মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য, ধন্য হয়েছে মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার নবী পাকের এমন একটা উম্মত থাকবে না যার নেকি নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার নবী পাকের একটা উম্মত এমন থাকবে না যার নেকি নেই, যার নেকি নেই। এমন উম্মত কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর একটা উম্মত থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইয়ের নেকি থাকবে, সবাইয়ের নেকি থাকবে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। আপনি জানেন না আজকের জলসার মজলিসের এই ফুলগুলো যে টাঙিয়েছেন, এই ফুলগুলো পর্যন্ত তারা আল্লাহ তাআলার কাছে খুশিতে বাগে বাগ হয়ে যাচ্ছে। এই ফুলগুলো, এই যে কাঁচা ফুলগুলো, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুলগুলো সব ঝুড়ি ঝুড়ি করে টাঙিয়েছেন, আল্লাহ পাকের কাছে এই ফুলগুলো কোটি কোটি শুকরিয়া করছে। আল্লাহ পাক, আপনি আমাদেরকে নবী দিবসের মাহফিলের জন্য কবুল করে নিয়েছে। এই ফুলগুলো খুশি, কি নবী আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছে। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার উত্তর পাঁচলা পশ্চিম পাড়া এলাকার মানুষেরা, একবার লক্ষ্য করে দেখুন আমার আল্লাহ পাক, আমার রাসূল পাকের শান, রাসূল পাকের মর্যাদা, রাসূল পাকের মারতাবা বলতে বলতে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা মানব এবং দানব, জিন এবং ইনসান, तमाम সৃষ্টি জগতের জন্য আপনাকে দয়া স্বরূপ, রহমত স্বরূপ করে পাঠালাম।
জি হ্যাঁ, বিড়ালের গোশত খাওয়া হারাম, বিড়ালের গোশত খাওয়া হারাম। বিড়াল যে বিড়ালের রক্ত হারাম, বিড়ালের খুন হারাম, গোশত হারাম। আমার রাসূল পাক বিড়ালকে ভালোবাসতেন, আম্মা আয়েশা বিড়ালকে ভালোবাসতেন। ভালোবাসার জন্য আল্লাহ পাক বিড়ালের গোশত হারাম, কিন্তু বিড়ালের এঁটোটাকে আল্লাহ হালাল করে দিয়েছে। বিড়ালের এঁটো খাওয়া যায়, অথচ ওর রক্ত হারাম, অথচ ওর গোশত হারাম। শুয়োরের গোশত হারাম, কুকুরের গোশত হারাম। কুকুরের এঁটো খাওয়া কি হারাম, শুয়োরের এঁটো খাওয়া হারাম। শুয়োর হারাম, শুয়োরের এঁটো হারাম। কুকুর হারাম, কুকুরের এঁটো হারাম। বিড়ালের গোশত হারাম, বিড়ালের এঁটো হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক কি নিয়ামত করেছেন আমার নবীকে। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ যেন আমাদের কবুল করে। আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের শান, নবী পাকের মর্যাদা বলতে বলতে আমার আল্লাহ পাক আবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো কিতাব কোরআন শরীফ, আর একটা হলো নূর হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে 1,24,000, 1,02,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। দুনিয়ার জমিনে যত নবী এসেছিলেন, প্রত্যেকটা নবী সরদার ইমাম করে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া একরাম না করে, আল্লাহ পাক আপনি আমাদের যদি আখেরি জামানার নবীর উম্মত করতেন, আমাদের জীবনটা ধন্য হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীরা কেঁদেছে, আল্লাহ পাকের কাছে অঝোর নয় কেঁদেছে। আল্লাহ আমাদের নবী করলেন কেন? নবীর উম্মত করলেন না? আমার নবী পাকের উম্মত হওয়ার জন্য আপনারা খুশি না বেজা? আরো জোরে বলে, আরো জোরে বলে, নারে দিবে, নারে দিবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে দিবে। আমার নবী পাকের উম্মত হওয়ার জন্য আমরা খুশি, আমরা বেজার। জি হ্যাঁ ভাইজান, লক্ষ্য করুন ভাইয়া আমার, দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। কেননা আপনার অনুকরণ করা মানে স্বয়ং আমি আল্লাহ আমার অনুসরণ করে নেওয়া। জি হ্যাঁ, এই দুনিয়ায় আল্লাহ পাক এত নবী পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী এসে মানুষের কাছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত প্রচার করতেন, মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার ইসলামের দাওয়াত দিলেন। ঝাঁকে ঝাঁকে মানুষ একে একে এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। শিশুবেলা থেকে, ছোট থেকে আপনার আমার নবী পাকের চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল। কেন? জিনার গাইড স্বয়ং রাসূল ছিলেন, জিনার গাইড স্বয়ং আল্লাহ পাক নিজে ছিলেন। জি হ্যাঁ, আস্তে 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 আল্লাহ দ্বীন প্রচার করছে, মানুষ হুজুর পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আজকে লক্ষ্য করে দেখেন, তামাম পৃথিবীতে যেখানে যাবেন, তামাম দুনিয়ায় যেখানে যাবেন, তামাম সৃষ্টি জগতে যেই জায়গাতেই যাবেন, সেই জায়গায় ঈমানের কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা চলছে। এখনো এমন একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে জায়গায় কালেমা শরীফ নাই। সমস্ত জায়গাতে চলছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত প্রচার, যুগে 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 আল্লাহ নবীর মাধ্যমে। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার যখন আল্লাহ তাআলা দ্বীন প্রচার করতে লাগলেন, ইসলাম প্রচার করতে লাগলেন, মানুষকে আল্লাহ তাআলার হিদায়াতের কথা শোনাতে লাগলেন, ও সোনার চাঁদেরা, আমার নবী পাকের হাতে হাত দিয়ে একে একে মানুষ কুফারে কুরাইশেরা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। একে একে মানুষ ঈমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়, টুকটুক করে আগিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর সময়। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যে সময় পাঠিয়েছিলেন, সেই সময়কালের মানুষ আল্লাহ খায়ের করেন, মানুষ মেরে নেওয়া, লুটে নেওয়া, জেনা করা, ব্যভিচারী করা, জুলুম করা, অত্যাচার করা, শরাব পান করা, মানুষ এমন কোনো কাজ নোংরা ছিল না যে কাজগুলো মানুষ করত না। আল্লাহর রাসূল বললেন, খবরদার তোমরা এগুলো সব করবে না, তোমরা একই করছো, এগুলো হারাম, এগুলো নাজায়েজ,
এগুলো আল্লাহর হুকুমের খেলাফ। কথা বুঝেছি? রাসূল পাক জগতের মানুষকে বলতে লাগলেন, একটা একটা করে টুকটুক করে মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক যখন ইসলামের সংখ্যা বাড়তে লাগলো, দুজনা, পাঁচজনা, সাতজনা করে ঈমানের সংখ্যা বাড়তে লেগেছে। মক্কার বুকে আমার নবী পাকের চরম শত্রু ছিল, যার নাম হলো আবু জেহেল। যে লোভের ব্যাপার, লোভ লালসা সামলানো খুব মুশকিল। এলাকার ডন, এলাকার ডন কাবার মতো জায়গায় দাদাগিরি করত, ছেলে খেলা কথা নয়। সে কোনোদিন ছাড়তে চায়? কথা বুঝেছেন না? আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বাড়ছে, আবু জেহেল ওই সময় একটা জরুরি মিটিং ডাকল। জরুরি মিটিং। এ মক্কার মানুষেরা, হে মক্কার মানুষেরা, তোমরা এসো, অমুক জায়গায় এসো, তোমাদেরকে নিয়ে একটা জরুরি মিটিং করা হবে, তাড়াতাড়ি এসো, বিশেষ দরকার। প্রচার করে দিল, অমুক জায়গায় এসে তোমরা একটা মিটিং আছে, একটা আলোচনা আছে। আরবের সমস্ত নামকরা মানুষগুলো আবু জেহেলের ডাকে তারা সাড়া দিল। সাড়া দিয়ে আবু জেহেলের ওই মিটিং এ যে তারা সব হাজির হল। এদের মধ্যে পান্ডা হলো আবু জেহেল, হেড। যে কি ব্যাপার, কেন ডেকেছেন সরদার? তোমরা কি জানো? তোমরা কি জানো মক্কায় কি ঘটছে? মক্কায় কি ঘটছে তোমরা জানো? এই মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা নতুন ধর্ম প্রচার করছে। নতুন ধর্ম, যার মধ্যে নানান রকম আমরা যে সমস্ত কাজগুলো করি হযরত মুহাম্মদ সেগুলো সব নিষেধ করছে। এগুলো করা যাবে না, ওগুলো করা যাবে না, সেগুলো করা যাবে না। মুহাম্মদ আমাদের ধর্মের সব জিনিসগুলোকে মানা করছে, নিষেধ করছে। তোমরা জানো? তার কাছে মানুষ সব দলে দলে যে ঝাঁকে ঝাঁকে যে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ওই সময় আবু জেহেল, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আরবের সমস্ত জ্ঞানী গুণীগুলোকে, মানুষগুলোকে বলল, তোমরা এখন বলো কি উপায় করা যাবে। আরবের মানুষগুলোকে আবু জেহেল ওই সময় চিৎকার করে বলেছে, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা বাঁচতে চাও, তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। কেননা এমন একটা দিন এসে যাবে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে মানুষ দলেরা যে সমস্ত ঈমানের কালেমা পড়ে ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের কঠিন বিপদ এসে যাবে। কি উপায় আছে? বলে একটাই হলো উপায়, তাড়াতাড়ি করে চলো, আমরা এই মুহূর্তে গিয়ে নবী মুহাম্মদকে জীবনের মতো শেষ করে ফেলি। রাখা যাবে না, মুহাম্মদকে শেষ করে ফেলতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন
অত সহজ, অত সহজ। হ্যাঁ, জিনার গাইড স্বয়ং আল্লাহ মেরে ফেলবে। সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা যার তাবে করে দিয়েছে, শেষ করে দেবে। চলো এখনই যাবো আমরা, যে মুহাম্মদকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে মুহাম্মদকে আমরা ওখানে শহীদ করে মুহাম্মদকে আমরা শেষ করে ফেলব। চলো যাবো এখনই, চলো। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ওই সময় আবু জেহেলের দলেরা পাগলের মতো ছুটতে আরম্ভ করেছে। আর ছুটে 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 আমার নবী পাকের হুজরা মুবারকের দিকে চলে যান। যে ঘরেতে, যে হুজরা মুবারকে আমার রাসূলুল্লাহ তাশরীফ রেখেছেন, আমার রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে রয়েছে ওই ঘরের দিকে পাগলের মতো তারা ছুটে, তাড়াতাড়ি চলো মুহাম্মদ যেন পালিয়ে না যায়। এই মুহূর্তে মুহাম্মদকে ঘর থেকে টেনে বের করে আমরা জীবনের মতো শেষ করে ফেলবো। ও সোনারা, তারা পাগলের মতো ছুটছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি করে যান, আমার নবী পাককে যে বলে দেন তিনি যেন এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যান। জিবরাইল ফেরেশতা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন। কি খবর জিবরাইল? আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে এখনই এই ঘর থেকে পালিয়ে যাওয়ার জন্য, এখনই মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যেতে বলছেন আল্লাহ পাক। কেন? আবু জেহেলের দলেরা আসছে আপনাকে হত্যা করবে, আপনাকে জবে করবে। তারা তীর, ধনুক, বর্ষা, নাজা সব নিয়ে আসছে, তলোয়ার নিয়ে আসছে আপনাকে টুকরো টুকরো করে। আপনি এখনই পালিয়ে যান, ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি পালান। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ, আমি হুজরা ছেড়ে পালাবো না, আমি যাব না। আল্লাহ স্বয়ং নিজে বলছেন চলে যেতে, রাসূল বলছে আমি যাব না। কেন যাবেন না? বলে এই জন্যই যাব না, আবু জেহেল বরাবর প্রচার করছে, বরাবর প্রচার করে মুহাম্মদ দাগাবাজ, মুহাম্মদ চিটিংবাজ, মুহাম্মদ লুটেরা, মুহাম্মদ আমানতের মাল খিয়ানাত করে, মুহাম্মদ লোকের টাকা পয়সা মেরে নেয়। বলুন নাউজুবিল্লাহ, মেরে নেয়। আর এই মুহূর্তে যদি আমি পালিয়ে যাই, মক্কার অনেক মানুষের টাকা পয়সাগুলো আমার কাছে জমা আছে। আব্দুল জব্বারের টাকা, আব্দুল সত্তারের টাকা, আব্দুর রহমানের টাকা, আব্দুল করিমের টাকা, তারা আরবে ধনী ধনী লোকেরা তাদের আমানতের মালগুলো তারা রাসূলকে মানতো না, অথচ তারা আমানতের মালগুলো রাসূলের কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ কোনোদিন মানুষের আমানতের মাল খিয়ানাত করে না। আল্লাহর রাসূলের জীবনে কোনোদিন কারো এক পয়সা আমানতের খিয়ানাত করেনি। জি হ্যাঁ, আমি যদি এই মুহূর্তে পালিয়ে যাই,
আমি যদি এখন পালাই তাহলে কাল সকাল থেকে আবু জেহেলের দলেরা প্রচার করবে, দেখেছো দেখেছো আমরা বলেছিলাম মুহাম্মদ দাগাবাজ, মুহাম্মদ চিটিংবাজ, মুহাম্মদ লুটেরা, সব নিয়ে পালিয়ে গেল। অতএব আমি যাব না, কেন ওদের সব টাকা পয়সা আমার কাছে জমা আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি 1000 টাকা জমা রেখেছেন, আপনি 1000 টাকা জমা রেখেছেন, আপনি 1000 টাকা জমা রেখেছেন। সকালবেলা যদি উঠে দেখেন ইমাম সাহেব ঘর চলে গেছে, কি হবে বলুন তো দেখি? দেখেছো গা, ইমাম সাহেব টাকা গুনে পালিয়ে গেল। সবাইকে বলবেন ভাই ইমাম একটা রেখেছিলাম, টাকা রেখেছিলাম, নিয়ে পালিয়ে গেল, টাকা নিয়ে পালিয়ে গেল। এই কথাটাই আপনারা বলবেন। জি হ্যাঁ ভাই যান, আমি তো যাব না। কেন? তাহলে এরা সব আমার নামে বদনাম করবে। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, ও দয়ার রাসূল আমার, আপনি চিন্তা করবেন না, আপনি ভাবনা করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যবস্থা তিনি করে দিয়েছেন। বলে কি ব্যবস্থা? বলে আপনার আমানতের মালটা, সমস্ত টাকা পয়সা গুলোকে আপনি হযরতে আলীকে বুঝিয়ে দেন। হযরতে আলীকে বুঝিয়ে দিয়ে এই মুহূর্তে আপনি বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যান। সমস্ত টাকা পয়সা যার যার জমা আছে আলীকে বুঝিয়ে দেন, বাবা আলী এই টাকাটা অমুক লোকের, এই পয়সাটা অমুক লোকের, এই সোনাটা অমুক লোকের, এই রূপোটা অমুক লোকের। হযরত আলীকে বুঝিয়ে দিয়ে হযরত আলীকে এই ঘরে রেখে আপনি চলে যান। যেমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম আলীর নাম চালিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে আলী রাসূল পাকের হুজরা মুবারকের মধ্যে এসে হাজির হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা, শেরে খোদা হযরতে আলী, যে জীবনে জিন্দেগিতে যত যুদ্ধ করেছিলেন, যত জিহাদ করেছিলেন, যে কটা যুদ্ধই হযরতে আলী হাজির ছিলেন, কোন যুদ্ধের মধ্যে আল্লাহ পাক ইসলামকে হারিয়ে দেননি, পরাজিত করেননি। আল্লাহ পাক ইসলামকে জয় লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাসূল পাকের জামাই হুজুর পাকের ঘরের মধ্যে এসে হাজির। বলার সঙ্গে সঙ্গে খালি আলীর নাম নিয়েছেন, আলী এসে হাজির। আল্লাহ নবী, দয়াল নবী আমার, ও সোনার ছেলেরা, সোনার মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী, আল্লাহর হাবিব সমস্ত আমানতের মালটা হযরত আলীকে বুঝিয়ে দিলেন। বাবা আলী এই টাকাটা অমুক লোকের, এই পয়সাটা অমুক লোকের, এই সোনাটা অমুক লোকের, সব বুঝিয়ে দিয়ে আমার নবী পাকের কাছে একটা সবুজ রঙের চাদর ছিল। আল্লাহ নবীর কাছে একটা সবুজ রঙের চাদর আল্লাহ নবী হযরতে আলীকে দিলেন। বাবা আলী, আমার এই চাদরটাকে গায়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার বিছানার মধ্যে ঘুমিয়ে যাও। আমার চাদরটা গায়ে দিয়ে ঘুমাও। ওরা মনে করবে মুহাম্মদ ঘুমাচ্ছে, ওরা মনে করবে মুহাম্মদ ঘুমাচ্ছে। হযরতে আলীকে চাদর দিয়ে রাসূল পাক দরজাটা খুলে খালি বেরোবেন, বেরিয়ে যাবেন।
এমন সময় আল্লাহর রাসূল দেখতে পেলেন হুজুর পাকের হুজরা মুবারকের চারিদিকে এক হাত ছাড়া আরবের কাফেরের দলেরা, আবু জেহেলের দলেরা রাসূলুল্লাহর ঘরটাকে ঘিরে ফেলেছে। একটু লেট হয়ে গেছে, যদি তাড়াতাড়ি চলে যেতেন, কথা বুঝেছেন, তাহলে আবু জেহেলরা ঘিরে ফেলতে পারতো না। হুজুর পাক সব টাকাগুলো বুঝিয়ে দিচ্ছেন, পয়সাগুলো সোনা দানাগুলো বুঝিয়ে দিচ্ছেন, একটু দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে যাওয়া মানে আবু জেহেলের দলেরা এসে হুজুরের ঘরটা ঘিরে ফেলেছে। হুজুর মাথাটা বের করলেন, সর্বনাশ, পালাবো কিভাবে? এরা তো এক হাত ছাড়া ঘিরে ফেলেছে। আল্লাহ নবী আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী আমার বড় চিন্তায় পড়ে গেলেন। আবু জেহেলের দলেরা চারিদিকে ঘিরে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান আমার নবী পাককে জানিয়ে দেন, আমার রাসূলকে জানিয়ে দেন, নবী যেন ঘাবড়ে না যান, নবীকে ভয় খেতে হবে না। আমি আল্লাহ পাক সে ব্যবস্থা করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা সে রাস্তা করে দিয়েছি। ও জিবরাইল, আপনি যান আমার নবী পাককে বলে দেন, তিনি যেন এক মুঠো মাটি নিয়ে কোরআন শরীফের সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে ওই মাটিতে ফু দিয়ে সামনের দিকে যেন ছুঁড়ে দেন, সামনের দিকে ফেলে দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিটা আরবের সমস্ত কাফেরদের চোখের মধ্যে ফেলে দেব। জি, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক মাটি সামনের দিকে ছুঁড়ে দেবে। এই মোবাইলটাকে আমি সামনে ছুঁড়ে দেব, সামনে পড়বে, এটা তার পিছনে যাবে না, সামনে ছুঁড়লে সামনে যাবে। আল্লাহ পাক মাটিটা আমি সামনে ফেলবো, সামনের লোকগুলো চোখে নাই পড়লো, সাইডের লোকগুলো তো দেখতে পেয়ে যাবে। আমি পালাবো, ডান দিকে বাম দিকে সামনে পিছন দিকে চারিদিকে ঘিরে আছে, তাহলে পিছনের লোকগুলো তো দেখতে পাবে। আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমার নবী পাককে বলে দেন, আমার রাসূলুল্লাহকে বলে দেন, আমার নবী যেন ওই ধুলোবালিটা সামনের দিকে ছুঁড়ে দেন। নবী পাকের ছুঁড়বার দায়িত্ব, রাসূলকে বলেন ছুঁড়ে দেওয়ার জন্য, ছুঁড়ে দেওয়ার দায়িত্বটা আমার নবী পাকের, আর সমস্ত মানুষের চোখের মধ্যে ফেলে দেওয়াটা ওটা হলো আমি আল্লাহ আমার দায়িত্বে রয়েছে। আপনার ছুঁড়বার দায়িত্ব আর প্রত্যেকের চোখে ফেলে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর, স্বয়ং আমি আল্লাহ। রাসূল পাক জমিন থেকে 1 মুঠো মাটি নিলেন, কোরআন শরীফ সূরা ইয়াসিন 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করে সামনের দিকে ছুঁড়ে দিলেন। যেমনি ছুঁড়ে দিলেন, আল্লাহ পাকের মেহেরবানি, রাসূল পাকের ঘরটা যত দুশমন রাসূলুল্লাহর ঘর ঘিরে আছে, প্রত্যেকের চোখের মধ্যে ওই ধুলোটা যে পড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের দলেরা তারা চোখ লগড়াতে লাগলো। লগড়ানো মানে এমন চোখ লগড়াচ্ছে, নিজেরা ঘুষি আরম্ভ করেছে। এই তুই আমার চোখে কি দিলি? ও বলছে তুই আমার চোখে কি দিলি? ও বলে তুই কি দিলি? ও বলে তুই কি দিলি? নিজেরা ভক্সিন মালামাল কি দিলি বল? ও বলে তুই কি দিলি বল?
আল্লাহ পাক বললেন, হাবিব আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি হুজরা মুবারক থেকে বাহাল তেবিয়েতে বেরিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা চোখ লগড়ানো নিয়ে ব্যস্ত, আমার হাবিব রাসূল পাক অত লোকের সামনে বাহাল তেবিয়েতে বেরিয়ে চলে গেলেন। আবু জেহেলের দলেরা কেউ দেখতে পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, রাসূল চলে গেছে। এবারে আবু জেহেলের দলেরা হুজুর পাকের ঘরটা ঘিরে বসে আছে। নবী নেই, নবী নেই, নবী চলে গেছে। দেখেছেন আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। রাসূলের ঘরটা ওদেরকে দিয়ে পাহারা দিয়েছে, ওরা পাহারা দিচ্ছে। হুজুর নেই, ঘর পাহারা দিচ্ছে ওরা, ওরা পাহারা দিচ্ছে, চুপ করে বসে আছে, জানে হুজুর আছে। মাঝে মাঝে দরজা ফাঁক করে দেখে ভিতরে একজনকে সবুজ রঙের চাদর গায়ে দিয়ে কে শুয়ে আছে। ওরা জানে মুহাম্মদ শুয়ে আছে, ওরা জানে মুহাম্মদ ঘুমাচ্ছে। বলে ঘুমাচ্ছে, ঘুমা জীবনের শেষ ঘুমানো ঘুমিয়ে নি। যে ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার ওই সময় হেঁটে হেঁটে হযরত ওমরের বাড়িতে গেলেন না, হযরত উসমানের বাড়ি গেলেন না, হযরত আলীর বাড়ি গেলেন না, হযরত বিলালের বাড়িতে গেলেন না। আপনার আমার নবী পাক হেঁটে হেঁটে হযরত সিদ্দিকে আকবরের বাড়ি পৌঁছে যান। আবু বকর সিদ্দিক রাসূল পাকের বড় সাহাবা, সিদ্দিকে আকবর, যার সম্পর্কে স্বয়ং রাসূল বলছেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে আবু বকর সিদ্দিক, আমি রাসূলুল্লাহ আমার সবচাইতে বড় বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কার বাড়ি গেলে? আবু বকর সিদ্দিকের বাড়ি। বদরের ময়দান নবী যেখানে, আবু বকর সেখানে। উহুদের ময়দান আবু বকর যেখানে, রাসূল সেখানে। খন্দকের যুদ্ধ যেখানে রাসূল পাক সেখানেই আবু বকর। তাবুকের যুদ্ধ যেখানে রাসূল পাক সেখানেই আবু বকর। যে গারে সুর যেখানে নবী পাক সেখানেই আবু বকর। আজকে মসজিদ নববী যেখানে রাসূল পাক সেখানেই আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের পাশে শুয়ে আছে। আমার রাসূল হলেন হায়াতুন নবী। আমার নবী কি নবী? হায়াতুন নবী। আমার নবী মরে মুর্দানা জিন্দা, জীবিত জিন্দা। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীদের জেসেনটাকে, নবীদের চেহারা সুরাতটাকে আল্লাহ তাআলা পোকাকে, মাটিকে খাবার জন্য হারাম করে দিয়েছে। আমার নবী জিন্দা নবী, আমার নবী জীবিত। হানাফি মাযহাবে যত আকীদা আছে সবচাইতে বড় আকীদা হলো রাসূল পাক হায়াতুন। আল্লাহ শুকর, আল্লাহ যেন আমাদের সে ইলম দেন, সে বুঝবার ক্ষমতা দেন। বলুন আমিন। কিভাবে আছে, কি করে আছে বোঝা মুশকিল। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাতে কে পারে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাতে কে পারে কোথায়। আকিলমান ইশারাই কাফি।
আমাদেরকে যিনি হজ পাকে নিয়ে গেছিলেন 16 সালে ওমরায় গেছিলাম। তারপর যখন 16 সালে হজে গিয়েছিলাম, যিনার আন্ডারে গিয়েছিলাম তিনার বাড়ি হচ্ছে বারাসাতের পাশে, 24 পরগনা বারাসাত তার পাশে। তা বেচারা হাজী সাহেব কিছু কম বেশি 50-55 বার মক্কা শরীফে গেছে। জি, তো হজে যাবে, পাসপোর্ট আনতে যাচ্ছেন। বারাসাত থেকে একজনের কাছে পাসপোর্ট আনতে যাচ্ছেন। পাসপোর্ট আনতে যে ওই টোটো গাড়ি অটো গাড়ি করে চেপে চেপে যাচ্ছিলেন পাসপোর্টটা আনতে। রাস্তায় একটা লরি ধাক্কা মারা, গাড়িটা পাল্টি খেপে যত প্যাসেঞ্জার ছিল একটা কারো কিছু কারোর কিছু হয়। অথচ হাজী সাহেব ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করলেন, মাথায় চোট লাগলো, ইন্তেকাল করলেন। কিন্তু এক গাড়ি লোক কারো কিচ্ছু হয়, উনি ইন্তেকাল করলেন। হায়াত মওত আল্লাহ পাকের হাতে। অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করলেন। কদিন আগে উনাদের পাড়ায় জলসায় গিয়েছিলাম, বলে হুজুর এই হাজী সাহেবের কবরটা উপরের বাঁশগুলো পচে যাওয়ার জন্য উপরের মাটিটা ভেঙে গর্ত হয়ে গেছে। ওখানটায় যে পরিষ্কার আমরা দেখতে পেয়েছি কবরের মধ্যে 11 মাস আমরা পরিষ্কার দেখেছি হুজুর, কবরের মধ্যে লাশ টাটকা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম খেয়েছি, যিনি বলছেন তিনি আমার সামনে আল্লাহকে শপথ নিয়ে বলছেন, আল্লাহর কসম হুজুর আমি নিজের চোখে দেখেছি কবরের লাশ টাটকা আছে। আচ্ছা বলেন, এই মানুষটার লাশটা যদি কবরে টাটকা থাকে তাহলে আমার রাসূল পাকের কি হতে পারে? কোনো তুলনা করা যাবে? কোনো তুলনা করা যায় রাসূল সম্পর্কে? জ্ঞানের বাইরে। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের একজন উম্মত বড় বিমারি হয়ে গিয়েছে, বড় অসুস্থ হয়ে যায়। উম্মতটা শরীরটা বড় অসুস্থ। দুনিয়ার যত বড় বড় ডাক্তার, কবিরাজ, হেকিমকে দেখানো হলো, কোন ডাক্তার, কোন হেকিম, কবিরাজ বেমারকে আর ওষুধ দিয়ে সেবা করতে পারলো না। যত বড় বড় ডাক্তার দেখায় ভালো হচ্ছে না, রোগ সুস্থ হচ্ছে না। ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না, বাড়িতে নিয়ে যাও, পেট পূরণ খাইয়ে দাও, যা খেতে চায় মুরগা মশাল্লা, খাসি, চাঁপ, রেজালা যা আছে খাইয়ে দাও। কেন? বলে আর না, কাজ মিটে গেছে, হায়াত শেষ, হায়াত শেষ। সব ওলি আউলিয়ার মাজার, দোয়া, খায়ের, জিয়ারত সব করেছে। না, ডাক্তার একদম ভেলোর থেকে আরম্ভ করে, মাদ্রাস থেকে আরম্ভ করে যে কিছু বাদ দেয়, সব জায়গায় একই কথা, আর বাঁচবে না। ছেলেরা বলছে আব্বা সব জায়গাতে দেখলাম, সব জায়গায় একই কথা, হায়াত নেই, এবার কি হবে? আর তো উপায় নেই। ছেলেরা, বাপ তখন ছেলেদের বলছে বাবা একটা কাজ কর, মরে তো যাবই, মওত তো হয়ে যাবে,
তবে একটা কথা তোদেরকে বলি বাবা, একবার আমাকে একটু মদিনা শরীফে পাঠিয়ে দে। মওতটা যদি হয় মক্কা মদিনাতেই হোক। এই 15 দিন আগে কুমির মোড়া রমনাথপুরের একজন হাজী সাহেব মক্কা শরীফে ইন্তেকাল করলেন। রমনাথপুরে রিয়াজুল জান্নাত জান্নাতুল মুআল্লাই দাফন হলো। কুমির মোড়া রমনাথ যাবার সময় বলেই গেছে, আল্লাহ এই বাড়িতে যেন আমাকে আর ঢুকতে না হয়। কথা বুঝেছেন? এ বাড়িতে যেন আর ঢুকতে না হয়। বড় ভাইজান কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান শরীর অসুস্থ, নার্সিংহোমে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় দরজার কাছে কুচিদের ভাবিজানদের ডেকে বললেন, তোমাদের সঙ্গে আমার শেষ দেখা, আর দেখা হবে না। নার্সিংহোমে যে ইন্তেকাল করলেন। এও বলে গেছিলেন মক্কা শরীফে যে ইন্তেকাল করলেন। প্যারে হাজিরিন, ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না, একটুখানি বাবা পাঠিয়ে দেন। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার সোনার মানিকেরা, আল্লাহ নবী দয়ার নবী বলেন, মানজা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারকে এসে গেল কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে, তার জন্য শাফাআত করাটা আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। আল্লাহ পাকের কাছে দুয়া চাই যে পাঁচলা উত্তরপাড়া পশ্চিম মহল্লা, যে আল্লাহ সকলকে আমার রাসূল পাকের রওজা মুবারকে আল্লাহ যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। জি হ্যাঁ, উত্তর পাঁচলা পশ্চিম পাড়া। জীবনে জিন্দেগিতে একটু চেষ্টা করবেন, একবার অন্তত যাও। নবী কে বিন বুলাতে हैं तो कौन जाते हैं मदीने, আমার রাসূলুল্লাহ যাকে ডাকে সেই মদিনা শরীফে যে হাজির হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত নবী এসেছেন একটা নবীও আল্লাহকে দেখতে পায় না, কেবল মাত্র আমাদের নবী পাক আল্লাহকে দেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 যত নবী, কোন নবী বলতে পারবে না যে আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহকে দেখেছি, কেউ বলতে পারবে না। কেবল মাত্র আমাদের নবী পাক আল্লাহ পাককে দেখেছেন, আল্লাহ পাকের দিদার করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, যাক কুছি মওত যদি হয় ওখানেই হয়ে যায়, একটু পাঠিয়ে দেয়। ছেলেরা চিন্তা করছে বাপ তো মারাই যাবে, শেষ শখ তার পুরা করা যাক। ঠিক আছে আব্বা, তৈরি হও, আমরা এবারে তোমাকে হজে পাঠাবো। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আব্বাজানকে ছেলেরা মক্কা শরীফে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলার খানায় কাবা আর কাবা শরীফ তাওয়াফ করে ওখান থেকে মদিনা শরীফে চলে যেতে হয়। মদিনায় যারা যায়, মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দেন। মক্কায় যারা যায়, ওখান থেকে মদিনাতে আবার পাঠিয়ে দেন। ছেলেরা বাপকে পাঠিয়ে দিল মক্কা থেকে। আল্লাহ তাআলার কাবা শরীফ তাওয়াফ করে মদিনা শরীফে চলে যান। মদিনা শরীফে গিয়ে আমার নবী পাকের রওজা মুবারকটা জিয়ারতের জন্য পৌঁছে যান। রওজা জিয়ারত
মান জা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমার রওজা মুবারকে এসে গেল সে যেন আমি রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? জি হ্যাঁ, কচি তাওয়ার প্যাকেট হচ্ছে, প্যাকেট করেছো ভাইজান? লক্ষ্য করে দোয়া চাইবো বাবা, এবারে লেট হয়ে গেল, তারিখের একটু গোলমাল হয়ে গেছে, তারিখটা একটু গোলমাল হয়ে গেছে, কথা বুঝেছেন? তাড়াহুড়ো করতে যে খাতার উল্টো জায়গায় লেখা হয়ে গেছে, খাতার উল্টো জায়গায় লেখা হয়ে গেছে। কোচিরা গেছিলেন ভাইয়েরা দিন 10 আগে, 8-10 দিন আগে, হুজুর কি হবে? আজকে তো কোনো রাস্তা নেই, আমি অনেক দূরে থাকি, বলে আপনি অন্তত একটু হাজির দিয়ে যান। কি বলছো কোচি? এক খতম আলহামদুলিল্লাহ। যে কোচি আপনার এক খতম আলহামদুলিল্লাহ। এদিকে তাকান, ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহর নবীর রওজা মুবারক রাসূল পাকের মাজারে পৌঁছালেন। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের মাজার মুবারকে গিয়ে এই বেমারি মানুষটা আল্লাহ নবীর দরবারে অজর নয়নে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় ওই বেমারি মানুষটার বেমারটাকে আল্লাহ শেফা করে দেন। আল্লাহ হায়াতুন নবী, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা প্রত্যেক বছর এই দিনটা আপনারা মনে রাখবেন। 11ই রবিউল আউয়ালের রাত, 11ই রবিউল আউয়ালের রাত দিনটা মনে রাখবেন। যে উত্তর পাঁচলা পশ্চিম পাড়া, উত্তর পাঁচলা পশ্চিম পাড়া মাজার রওজার ধারে প্রত্যেক বছর একটু হাজির দেবেন। এবছর একটু রাত হয়ে গেল, ইনশাআল্লাহ আগামীতে 11:30-12টার মধ্যে শেষ করে দেওয়া হবে। এইরকম ভাবেই হয়, গতবারও হয়েছিল। কথা বুঝেছেন? আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ হেফাজত করেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম